প্রতিরক্ষা মন্ত্রী সেনাপ্রধানের হুঁশিয়ারি, পাকিস্তানের মানচিত্র বদলাবে ভারত। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর পর এবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন স্থলসেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি স্পষ্ট বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাস মদদ দেওয়া বন্ধ না করে তাহলে তারা মানচিত্রে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। তার এই মন্তব্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। চলতি বছরের মে মাসে অপারেশন সিঁদুরে পাকিস্তান বড় ক্ষতির মুখে পড়লেও থামেনি। উল্টে তাদের সেনাপ্রধান আসিম মুনিরকে পদোন্নতি দেওয়া হয়, যিনি পরে ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দেন। এতদিন ভারতের তরফে কূটনৈতিক প্রতিক্রিয়া এলেও এবার সরাসরি মুখ খুলেছেন জেনারেল দ্বিবেদী। এরই মধ্যে ভারতও সামরিকভাবে নিজেদের প্রস্তুত করছে। সেপ্টেম্বরে উড়িষ্যার চাঁদিপুরে ডিআরডিও সফলভাবে পরীক্ষা করেছে অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র, যা ট্রেন থেকে উৎক্ষেপণ করা হবে। এই সিস্টেম 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। পাশাপাশি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি আরো শক্তিশালী করা হয়েছে। বিদেশ নীতির ক্ষেত্রেও ভারত সক্রিয় হচ্ছে। 9 অক্টোবর ভারত সফরে আসছেন আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। আমেরিকার সঙ্গে বিরোধে থাকা তালেবান এখন ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে আগ্রহী। ডিসেম্বর মাসে ভারত সফরে আসবেন রুশ প্রেসিডেন্ট পুতিন, যার সফরে SU-57 জেট ও S-500 প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে চুক্তি হতে পারে। অন্যদিকে পাকিস্তান সম্প্রতি সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি করেছেন, যা ইসরায়েল ও ভারতের নজর কেড়েছে। বিশ্লেষকদের মতে ভারত পাক নতুন সংঘর্ষের সম্ভাব্য 3টি কারণ: সিন্ধু জল চুক্তি বন্ধ হওয়া, সার্ক ক্রিক সীমান্ত নিয়ে বিরোধ, সন্ত্রাসবাদে পাকিস্তানের মদদ। রাজনাথ সিং গুজরাটের ভুজে বলেন, পাকিস্তানের অগ্রাসনের জবাবে এমন আঘাত হবে যে ইতিহাস ও ভূগোল দুই বদলে দেবে। তার পরদিনই অনুপগড়ের সেনা ছাউনিতে জেনারেল দ্বিবেদী বলেন, এবার আমরা সংযম দেখাবো না, পাকিস্তানকে নিজের অস্তিত্ব নিয়ে ভাবতে হবে। বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং জানান, অপারেশন সিঁদুরে পাকিস্তানের অন্তত 5টি যুদ্ধবিমান, রাডার, কমান্ড সেন্টার, রানওয়ে ও প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। 1971 সালের যুদ্ধ যেমন বাংলাদেশের জন্ম হয়েছিল, তেমনি এবার কি পাকিস্তানের মানচিত্র বদলাবে? এই প্রশ্নে এখন উত্তাল দক্ষিণ এশিয়া। আপনারা দেখছেন HPR নিউজ। নমস্কার।